দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায়ের বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 8। দেখো, আজকের প্রশ্ন: উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে পাঞ্জাব ও বাংলার পার্থক্যগুলি কী ছিল? এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন এবং একই সঙ্গে পাঞ্জাব ও বঙ্গ বিভাজনের ঘটনা ভারতে উদ্বাস্তু সমস্যার সূচনা করেছিল। পার্থক্য বলে পয়েন্ট দেবে। লিখবে পাঞ্জাব বিভাজনের সঙ্গে বাংলা বিভাজনের বেশ কিছু মিল থাকলেও পার্থক্য ছিল বেশি। যেমন 1. জনহস্তান্তর। পাঞ্জাব বিভাজনের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাঞ্জাবের মধ্যে জনহস্তান্তর ও সম্পত্তির বিনিময় করা হলেও বাংলার ক্ষেত্রে তা হয়নি। 2 নম্বর দেবে আগমন। পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তুদের আগমন ঘটেছিল 2 বছর ধরে, কিন্তু বাংলায় তা ছিল ধারাবাহিক। নেক্সট 3 নম্বর পয়েন্ট দেবে আশ্রয়স্থান। লিখবে ভারতে পশ্চিম পাঞ্জাব থেকে আসা উদ্বাস্তুরা পূর্ব পাঞ্জাব, দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় এবং পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা কলকাতা ও কলকাতা সন্নিহিত 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর প্রভৃতি স্থানে আশ্রয় নেয়। 4 নম্বর পয়েন্ট দেবে ভাষাগত সমস্যা। পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে আগত উদ্বাস্তুদের ভাষাগত সমস্যা না থাকার কারণে পাঞ্জাবি ও সিন্ধি উদ্বাস্তুরা দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে আশ্রয় গ্রহণ করতে পারলেও পূর্ব পাকিস্তান থেকে আগত বাংলাভাষী উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম ছাড়া অন্যত্র আশ্রয় গ্রহণ করতে পারেনি। সর্বশেষ পয়েন্ট দেবে উপসংহার বলে। লিখবে জওহরলাল নেহেরু বাংলার উদ্বাস্তু সমস্যা অপেক্ষা পাঞ্জাবে উদ্বাস্তু পুনর্বাসনে অধিক গুরুত্ব দেন। তার কথায় পূর্ব পাকিস্তান হিন্দু উদ্বাস্তুদের পশ্চিমমুখে যাত্রার মূল কারণ ছিল নিছক কাল্পনিক ভয়। এর পরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন সম্পর্কে লেখো। এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে স্বাধীন ভারতের বিভিন্ন সমস্যাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সমস্যা। স্বাধীন ভারত দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করলে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হয়, যার ফলস্বরূপ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এর পরের পয়েন্ট দেবে দার কমিশন ও জেভিপি কমিটি গঠন। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের যৌক্তিকতা বিচার করার জন্য 1948 খ্রিস্টাব্দে এস.কে. দার এর নেতৃত্বে গঠিত হয় ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ও জেডিপি কমিটি গঠিত হয়। এই কমিটিগুলি ভারতীয় জাতীয় নিরাপত্তার স্বার্থে ও প্রাদেশিক জটিলতার আশঙ্কায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরুদ্ধে মত প্রকাশ করে। এর ফলে অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের আন্দোলন জোরদার হয়ে ওঠে। এর পরের পয়েন্ট দেবে রাজ্য ও পুনর্গঠন কমিশন। অঙ্গরাজ্যগুলির সীমা নির্ধারণের জন্য জওহরলাল নেহেরু ও 3 সদস্যদের নিয়ে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। 3 জন সদস্যরা হলেন ফাজল আলী, হৃদয়নাথ কুঞ্জুরু এবং কে.এম. পানিক্কর ছিলেন এর সদস্য। 1955 খ্রিস্টাব্দে এই কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সুপারিশ করে। এর ফলে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস। রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। বিভিন্ন রাজ্যগুলি ছিল অন্ধ্রপ্রদেশ, আসাম, উড়িয়া, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা, পাঞ্জাব, বিহার, মুম্বাই, পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, মহীশূর, রাজস্থান ও জম্মু কাশ্মীর। বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল 6টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল দিল্লি, ত্রিপুরা, মণিপুর, হিমাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপ। কি বলে পয়েন্ট দেবে। লিখবে রাজ্য পুনর্গঠন কমিশন বোম্বাই ও পাঞ্জাবকে
এক রেখার সুপারিশ করে। ফলে এই দুই প্রদেশে ভাষাভিত্তিক আন্দোলন শুরু হয়, যার ফলস্বরূপ 1960 খ্রিস্টাব্দে বোম্বাই ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য গঠিত হয় এবং 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য তৈরি হয়। মূল্যায়ন: ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে ভারতীয় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ঐক্য যেমন সুস্পষ্ট হয়, তেমনি ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো আরও মজবুত হয় এবং ভাষার মর্যাদা বৃদ্ধি ঘটে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।